আর সাধারণ মানুষকে সাধারণই মনে হয়, তারা মানুষকে যখন এটা ভেদ করবে তখন কিন্তু দেহের ভিতর আছে আবার চীনা বড় দায়, চিনতে পারি নাই কেউ। তাই দয়া করে কৃপা করে একটু চরণ তুলে দিবেন। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, এত কাল না থাকতে পারি। কথা শুনো হে পার্বতী, দেখো দিলে মানিকা খায় লোক বাংলা না
নতুন প্রোফাইল নতুন মানে 60 দিন কমপক্ষে বয়স হওয়া হবে 60 দিন এখানে সতর্ক চিহ্ন আছে ও মানে কমপক্ষে ওটা হয়ে গিয়েছে কত পা ধরা পারি এটা হয়েছে পুরো 60 দিন পারেনি 60 দিন না পারেনি তো আমরা করবো না হলে 60 দিন হলে লাগবে Jangan tahu.
ভাই মাই তো খুঁজি পায় না ভাই ছোট তোর মায়ের দেখা হয়েছে খুঁজি বেড়া হচ্ছে। কত যত্ন আছে রে কত যত্ন আছে বলে দাঁড়ে পাওয়া যায় শিখিলে ক্ষতি বাবা লাভ নাই লাভের জিনিস কাউকে শিখবা যায় আমার যত সহজ হ্যাঁ লাভের জিনিস কাউকে শিখবা যায় ফাতেরা এটা ফাতেরা দিনও তো কামাই একটা দিনই দিনও তো কামাই রাতে তো কামাই জীবনে দিনও তো কামাই রাতে তো কামাই সে তো ভালো দেখি খুব ভালো লাগে শুনেও খুব ভালো লাগে ছিল চেষ্টা করলে কি না হয়
তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম বৃন্দায় তুলসী দণ্ডে প্রিয়ায় কেশবচ বিষ্ণু ভক্তি পরদেবী সত্যবতে নমো নমঃ। ওরে গুরুর পদে ভক্তি মত সারে মনামার গুরুর পদে ভক্তি মত সার গুরুর পদে ভক্তি মত সারে মনামার গুরুর পদে ভক্তি মত সার আর গুরুর পদে ভক্তি মাত্র সারে মনামার গুরুর পদে ভক্তি মাত্র মালয়েশিয়া থেকে ধন্যবাদ দাদা ভাই, মালয়েশিয়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Oh,
এপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বন্ডারে দাঁড়াই আছে কৃষ্ণ চৈতন্য চেয়ার নিয়ে এখন শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে পদে ভক্তি মাত্র জয় জয় রাধা কৃষ্ণ gila berbau, gila. উঠে উঠে আসি কাকি কাকি আসি না Eh? আসি Tuh kakak tadi aja dua kan lagi. কোনটা কোনে বেড়া উতরে ওরা আছে একটা ইয়ে বাড়ি ভিতর বুঝে ওরে সকর হরি ওরে কলিরাবতী ভরসা করি তোমার রাঙা চরণে ভাই দিও জীবনে মরি ভাই দিও জীবনে এসো গৌর হরি কলিরাবতী এসো গৌর হরি আর এসো গৌর হরি কলিরাবতী এসো গৌর আমি ভরসা করি তোমার রাঙা চরণে ভাই দিও জীবনে মরণে হরি
काय असेल आपल्यात विशाल वाटते আর তুমি অন্তর্যামী, ওহে জগৎ স্বামী। দয়াল তুমি অন্তর্যামী, ওহে জগৎ স্বামী। অভাজনে যাবে না তো দা আমি দেখে আসবো তুমি দিন কমেন্ট করো না আর ইয়াটা দিও করুণা সিন্ধু দয়া কর মরে আসি এক বিন্দু আমার এই আসরে এসো কৃপা করে আসো এই আসরে এসো কৃপা করে প্রণমী আমি যে অভাজনে ঠাই দিও জীবনে মরণে হরি ঠাই দিও জীবনে এসো দয়াল জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে
হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণের শরণাগত, তব চরণের শরণাগত, আশ্রিত দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ধরে যে শ্রীচরণ পেয়ে, কেন দুঃখ পাই ও চরণ চেয়ে, গঙ্গা ধরে শ্রীচরণ পেয়ে, কেন দুঃখ পাই গঙ্গা ধরে যে শ্রীচরণ পেয়ে, কেন দুঃখ পাই ও চরণ চেয়ে, এই পিতার জ্বালা ধর হে শ্রীগুরি, মনের পিতার জ্বালা ধর হে করুণা সিন্ধু ভুবনে, ওই কটা বাজছে রে? কেমন? 13টা হ্যাঁ? 13টা মুখ জিজ্ঞেস করবে ভাই, মুখ জিজ্ঞেস করবে, ওর মুখে কিন্তু 13টা? 13টা দিন না বলে 13টা বাজে নাই। আহিলে মানুষ নাহি ফেরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি ফিরাবে কি তুমি চাহিলে মানুষ নাহি ফেরা, তোমার দুয়ারে লাইভ করতে কি আমি দিন তো ভাই জয় মানুষ নাহি ফেরা, ভিউয়ার হয়েছে দেখেছে তোমরা হাই বলা যায় আচ্ছা তোমার কয়টা মাইন হাই ফিরাবে কি বলা ফিরাবে কি হারায় কেমনে হারায়
ধরেন চেয়ার আছে তো বস চেয়ার দিয়ে আসো দিয়ে আসো চা খাবার যাবেন চা খাবার দূর দূর গাওয়া দাদা আমার তো লোক নেই গা আমার সমস্যা আমার লোকজন নাই জায়গা থাকে নিয়ে তুই গান পাহাড় ব্যস্ত লোক তারপরে ইয়া ধরি জাম তুলে ধরি আজ হইল সেটা বলবো না আজকে তুমি জানো না আজকে বিকালে দেখেছো চেংড়া পেয়ে নাকি আনন্দ ডুবে নামে যে ডুবেছে কেমন তো আজকে মা আমার গর্ভস্থ মায়েরা দাদাভক্ত বাবারা তো আমরা সাধুপুরুষের মুখে বাণী শুনেছি যে যেখানে হয় নাম না আজকে যে গৃহকর্তা এই মধুর বৃন্দাবনটি বানিয়েছে আমাদের এই ভক্তদের মাঝে নাম উৎসর্গ করার জন্য এবং যে উদ্দেশ্যে আমাদের এই দুটি এখানে চৌধুরী একটা কমেন্ট করো ভাইয়া যিনি ধরাধামে ছিলেন ওনার কাছে ভগবান যতটুকু দায়িত্ব দিয়েছিলেন তিনি কিন্তু ততটুকু মেরাজের দায়িত্ব পালন করেছিলেন
ওনার দায়িত্ব পালন করা শেষ। এখন পুত্র আদি সন্তানদের কাছে ম্যানেজারের ছেড়ে উনি তাই তো মা, আমরা যজ্ঞে যারা যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, রাধে ভক্ত ও কৃষ্ণ ভক্ত বাবারা ও মায়েরা, যেন এই নববৃন্দাবন থেকে ভগবানকে আমরা প্রার্থনা করবো যেন এই গৃহকর্তাকে উনি তার যুগল চরণে ঠাঁই দেন। জয় জয় রাধে কৃষ্ণ প্রেমানন্দ। তো গৃহকর্তা ভাবে বলেছেন মা। তো আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমরা এই দুটি সংকীর্তনের দল এখানে এসেছি। মহাপ্রভু বলেছেন যে ধর্ম নিয়ে কোনো তর্ক যেন যেখানে সেখানে না হয়। আমরা কিন্তু ধর্ম নিয়ে তর্ক করতে এখানে কেউ আসিনি না। তবে আমি খুব ছোট মানুষ, আমি কেবল এই হরিনাম সংকীর্তনে একটু একটু করে শ্রবণ করতেছি, ভালো লাগতেছি বিধায় এই হরিনাম গীতার সঙ্গ ভক্ত সঙ্গ সাধু সঙ্গে আসা। তবে আমার কথা বা কীর্তনে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজের সন্তান হিসাবে, নিজের ছেলে হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার পাশে আমার দিদি সত্যিও উনি সুদেরপুর থেকে এসেছে, ওনাকেও আমি ভালোভাবে চিনি, ওই দিদিও আমাকে খুব ভালোভাবে চিনে। উনি আমার গুরুজন, দিদি যেহেতু আমি তার ছোট ভাইয়ের মতো, এবং আমি দিদির কাছেও তার চরণ ছুঁয়ে প্রণাম করবো। যদি আমার কথা বা কীর্তনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, উনি যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। তো পদকর্তা বলেছে না, নামে যে ডুবেছে সেই বুঝেছে। আমরা কিন্তু এখানে আজকে সবাই নামে ডুবেছি, তাই না বাবা? আমরা কিন্তু সবাই এখানে নামে ডুবেছি। নামে ডুবেছি বিধায় আমরা সেরা চোটে এসে বসেছি, তাই না মা? নামে ডুবেছি বিধায় আমরা কিন্তু সেরা চোটে এসে বসেছি। নাহলে কিন্তু এর থেকে সুন্দর বিছানা আমাদের ঘরে আছে না? কিন্তু কিসের জন্য বসেছি? নামটার ভিতরে যে ঢুকে গেছে সেই না বুঝেছে যে নামের ভিতরে কি মধু আছে, তাছাড়া কেউ বুঝতে পারেনি বাবা। এই যে এই ধরাধামে আমরা দেখেও না দেখার ভান করি, আবার অনেক কিছু জিনিস শুনি, আবার শুনেও না শোনার ভান করি। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে আমরা মন দেই না, যেখানে ডিজে গান চলে সেখানে আমরা সবাই দূরে যাই, তাই না বাবা? কিন্তু যেখানে আমাদের মহাপ্রভুর সংকীর্তন আলোচনা, ভাগবত কথা, কৃষ্ণ কথা, মা রাধার কথা, যেখানে গুণকীর্তন সম্মিলন ভাবে হয়, সেখানে মধুর বৃন্দাবন তৈরি হয়ে যায়। যেখানে ধর্ম বিষয়ক দুটি কথাবার্তা হয়ে যায়, আলোচনা হয়, আত্মকথা হয়, সেখানেই নববৃন্দাবন হয়। কিন্তু আমরা সেগুলোকে সময় দিতে পারি না। আমরা ঠিক মতো সন্ধ্যা গায়ত্রীর সময়টা দিতে পারি না, পারি না? কেউ পারি, কেউ সিরিয়াল নিয়ে ব্যস্ত, কেউ সন্ধ্যা গায়ত্রী করবো, চুলার পারে ভাতের ডেস্কি বসাই দিয়েছি, মানে জাল দিয়েছি ওই চুলার পারে, আর সন্ধ্যা গায়ত্রী করতেছি। তাহলে ভগবান আমাদেরকে এত দুর্লভ মানব জন্ম দিয়েছে, এত সাধ্য সাধনার ফলে আমরা অনেক দিন সাধনা করেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, ভগবানের কাছে কেঁদেছি, প্রভু তুমি আমাকে মানব কুলে পাঠাও, মানব কুলে গেলে আমি শুধু তোমার চরণ সেবা করব, আর অন্য কিছু করব না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। আমরা কি করেছি বাবা? আমরা কি সেই সময়টা পাচ্ছি? আমরা ঠিক মতো ভগবানের চরণ তলে যাই না, তুলসী তলায় তার ধারের কাছে আমরা ঠিক মতো তুলসী গায়ত্রী করতে পারি না, তাকে প্রদক্ষিণ করতে পারি না। তাহলে আমাদের এতটুকু ভগবান সময় দিয়েছে, কর্ম করার আহার দিয়েছে। আমরা জবে থেকে এই ধরাধামে এসেছি, ভগবান কিন্তু আমাদের আহারও দিয়েছে, যে একটা মানুষের কত কি খাবার লাগে। কিন্তু ভগবান আমাদেরকে এতটুকু সময় দিয়েছে, কিন্তু তাকে স্মরণ করা,
তার কাছে বসা এবং তার চরণ তলে যাওয়ার সময়টুকু আমাদের নেই, কিন্তু সাজসজ্জার বেলা আমরা সবাই পড়ে আছি। তবে মা, আমি ছেলে হয়ে আপনাদের ছোট ভাই হয়ে বলতেছি, যদি জীবনে আমরা সুখ পেতে চাই, এই ধরাধামে কেউ আমার নয়, সবাই হলো স্বার্থের মানুষ। স্বার্থ আছে, আমার কাছে বন্ধু আছে, আজকে আমার যৌবন আছে, আমার বউ আছে। যৌবন থাকবে না, কোনো বন্ধু বান্ধবী দেখবে না, পকেটে টাকা থাকবে না, কোনো বন্ধু থাকবে না। তাহলে কে থাকবে? যিনি অনাদির আদি পরমেশ্বর ভগবান, যিনি আমাদের পরম বন্ধু জগৎ স্বামী, তার চরণগত হও, তার চরণে এই দেহটা উৎসর্গ করে দাও। তাহলেই বোঝা যাবে আমরা কোন ধরনের পাগল হয়ে আছি, না হলে বোঝা যাবে না। আমরা যতক্ষণে ভগবান চরণে নিজের দেহটাকে উৎসর্গ করতে পারবো না, ততটুকু আমরা আনন্দ উপভোগ করতে পারবো না। আমরা শুধু এই ধরাধামে মায়ায় পড়ে আছি। এই মায়াটা জবে থেকে আমাদের কাটবে না, ততক্ষণ আমরা ভগবানের দর্শন পাবো না। ভগবানের দর্শন পেতে গেলে এই ধরাধামের সংসারাদি মায়া ত্যাগ করতে হবে। জয় জয় রাধে কৃষ্ণ ভগবান। নামে ডুবেছিল গৌরানিকা, ওরে তেমনি ভাবে ডুবেছিল যোগাইয়া। নামে ডুবেছিল গৌরানিকা, ওরে তেমনি ভাবে ডুবেছিল যোগাইয়া না বল যোগাইয়া না। তারা বাহু তুলে হরি বলে, তারা বাহু তুলে হরি বলে, ও তারা বাহু তুলে হরি বলে, তারা বাহু তুলে হরি বলে, ওরে ধুলায় গড়া গড়ি খায়, গড়ি খায়, গড়ি খায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে নামে ডুবেছিল সরসনাত, ওরে তেমনি ভাবে ডুবেছিল নদে বাসিগণ, নামে ডুবেছিল সরসনাত, ওরে তেমনি ভাবে ডুবেছিল নদে বাসিগণ, বিষয় আশায় কার্য করে, তারা বিষয় আশায় কার্য করে, ও তারা
আরেকটা দিন বুড়া কেমন বুড়া কইলে আমরা 5 টাকা টাকা দিলে কয়টা দল দে দুটা দুটা 1 ঘন্টা বস ওরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া বস 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 বাড়ির লোক নাই তোর ভিডিও করেছি ভিডিও আজকে ওর সঙ্গে করিস না তোমার আলু টালু গাড়া বাড়ির লোক নাই জন্য হ্যাঁ তাহলে বলি তুই করি জয় জয় মনে ভাবে বলেছেন যেহেতু আমার সম্বল এই নাম ছাড়া শেষকালে আমার আর কেউ নেই। টাকা বসো তাহলে কিভাবে নাম জপ করবো সেই পদ্ধতিতে আমরা গুরুই আমাদেরকে দিক-নির্দেশন করে দিতে বলেন। এইভাবে করতে হবে। তাই কথা বলা হচ্ছে। আর ডাকো রাধা এই বল আমরা সবাই জানি, আবার জেনেও না জানার ভান করি। আমরা কি জানি না যে আমরা আসছি আবার চলে যেতে হবে? আমাদের ঠিকানা কি? আমরা কোথা থেকে এসেছি আবার কোথায় যাব? আমরা কেউ বলতে পারি না? কেউ জানি? কিন্তু নিয়ালা যদি কইয়া পারে যে আমার মরণ আছে না নাই, তাহলে তো দিদির আর মরণ হবে না, তাহলে আমারও সবার মরণ হবে। তবে মা আমরা কেউ জানি না আমরা কোথা থেকে এসেছি আবার কোথায় চলে যাব। তবে জন্মার সময় যে জ্বালাটা আমরা ভোগ করছি সেই জ্বালাটা আমরা উপভোগ করতে পারি না, কিন্তু মৃত্যুর সময় যে জ্বালাটা আমরা ভোগ করব সেই জ্বালাটা আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারবো না। কারণ জীবনের তিনটি জ্বালা আমাদেরকে ছাড়বে না: জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। এই ব্যাধি আর মৃত্যুর জ্বালা, জন্মের জ্বালা, এটা আমাদেরকে ছাড়বে না। কারণ একটা বাড়িতে যদি অসুখে কেউ পড়ে থাকে, ওই বাড়ির সবগুলাই অসুস্থ লোক, কারণ একজনকার পিছনে সবগুলাকে দৌড়াইতে হবে, তাই না বাবা? আর এই মৃত্যুর সময় যে জ্বালাটা আমাদের প্রত্যাঘাত
করে এই প্রাণাত্মাটা এই প্রাণ পাখিটা এই দেহ খাঁচা থেকে নিয়ে যায়, সেই আঘাতটা আমরা কেউ অনুভব যদিও করতে বলতে পারি, কিন্তু আমাদের জ্বালাটা কতটুকু হয় সেটা একমাত্র সেই পরমেশ্বর ভগবানই। আমরা বলতে পারি কিন্তু তখন আওয়াজ বের হবে না, 10 মিনিট জিভ লটপট করবে, চাপ পড়ে যাবে, চুল পেকে যাবে, আমরা আর কাউকে দেখতেও পাবো না, কারো কথা শুনতেও পারবো না, খালি অনুভব করতে পারবো যে আমার কি জানি একটা হচ্ছে বা কেউ আঘাত করতেছে, সেটুকুই বলতে পারবো। তাহলে এই ঘন ঘন জীবন যৌবন এসব কেবল বিজ্ঞাপন, এর মায়ার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই বাবা। তাহলে কার পিছনে থাকতে হবে? সেই অনাদি আদি গোবিন্দ, তার যুগলচরণ যদি আমরা দর্শন করতে পারি, যুগলচরণ যদি আমাদের এই কলিযুগের এই ধরাধামের সবাই এই বৃন্দাবনে বসে যদি আমাদের প্রাণাত্মাগুলো বিসর্জন তার চরণে উৎসর্গ পাই, তাহলে আমরা সবাই তার কাছে থাকবো। জয় জয় রাধে কৃষ্ণ ওরে ধন জন জীবন যৌবন এসব কেবল নিশির সকল, কয়দিন পরে যাবে রে পরিয়া, আবার কলকাতালি রঙ্গ রসে ওয়েরি পূজনার বসে, কলকাতালি রঙ্গ রসে ওয়েরি পূজনার বসে, আমার কোনা দিল গেল রে চলিয়া বাসার মন ও বুঝবো লাল বাতি চলে আসলো আমার, লাল মাইনাস হয়ে গেল আমার। মায়াতে পড়িয়া হরিবল ফেসবুকটা আপডেট করছে দাদা, দেখবেন এটা কত ভিউ দেখা যাচ্ছে, কত আর্নিং হচ্ছে ওটা দেখা যাচ্ছে, কত সুন্দর না ওই দেখা যাবে না, এনগেজমেন্ট কত নেট ফলোয়ার্স কত, তাই কোনো কথা বলেছে বা গুরুরূপে ধ্যান করিলে গোজের রাজা এই কমেন্ট রিপ্লাই দিয়ে আর সে কোন আমল মায়াতে পড়িয়া, আমরা যে মায়াতে পড়ে আছি কেন ভালো লাগে কোনো অস্তিত্ব হতে পারতেছি না, ভগবানের দর্শন আমরা দেখে তাহলে দুর্লভ মানব জন্ম পেয়ে এত সাধনা করে এত কেঁদে
ভগবানের কাছে আমরা দুর্লভ মানব জন্ম দেখো। পেয়েছি। তাহলে গুরুদের মতো এই যে যে আমরা ধ্যান করতে পারবো না। সুন্দর হয়েছে। তাহলে হাতে Support কর্ম করবো, মুখে করো। নাম জপ করবো, Support ইহাই আমাদের মুক্তি। এটা ক্লিক করবেন। যদি ভক্তি আমাদের ঠিক আছে, থাকে, এটা এই যে তাহলে লাইক মুক্তি অবশ্যই। এটা ডিসলাইক মানে আনলাইক লাইক করার লাগবে। কিন্তু তোমার নিজে বলেছেন যে যতক্ষণ শক্তি থাকবে এই দেহে ততক্ষণ ভক্তি থাকবে। এদের শক্তি ছড়িয়ে যাবে, পরে খারাপ আর ভক্তি থাকবে না। এর কারণ হলো শক্তি থাকতে কেন এটা যাবো সাধন করো। আমরা শক্তি থাকতে এই যে ভক্তিও নিচেরটা করতেছি না, এটা তো শক্তি হচ্ছে থাকতে নিচেরটা তো সাধনও করতেছি না। আমাদের সময় এই গোনাদিন এইভাবেই বয়ে চলে যায়, কিন্তু আমরা এটা অঢেল সাধনও লাগবে করতেছি না। সাদা থাকবে মানে দেহে দেখবে শক্তি আছে কিন্তু ভগবানের চরণ দর্শন করতেছে না। তাহলে আমরা কি মুক্তি পাবো? সাদা মানে দেখবে কখনোই মুক্তি পাবো না। তাহলে মুক্তি পেলে, মুক্তি পেতে গেলে আমাদের অবশ্যই গুরুর চরণ আশ্রিত হতে হবে, গুরুর বাণী শুনতে হবে, গুরুর নির্দেশন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাই ভগবদ্গীতা বলেছে, ও বুঝিব, ওরে গুরুরূপে ধ্যান করিলে রোজে রাধা কৃষ্ণ মিলে। দেখো নাম মায়াতে পড়িয়া। আবার নেশা খাই জেলায় উঠে নেশা খাই না মহিলারা করে দিবি তোরা কি ভয় খাওয়া জানি বলেছে এটা দিয়ে হরে তো খেলা দিল লোকটা বড় গাছটা বড় ধরেছে বস করতে এই বজলে কি হয় মানে ব্যালেন্স কি কিছু না হাত ধরে কীর্তনাদি এরকমই যদি কথা বা কীর্তনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজগুণে নিজের সন্তান হিসাবে আমাদের সমাদৃষ্টিতে দেখবেন। তোমার কাছে বল নাকি আগো বাজে কমেন্ট করিবি না একটা কমেন্টের কারণে এক বছর পিছিয়ে যায় তোমার কোনো সমস্যা নেই পরে করে লাইভ চলাকালীন এটা কথা মানে মানুষের বড় কথা বললে
পরে বলেছে সাতশো সাতচল্লিশ জন মোটামুটি যে অ্যাক্টিভ আছে তোমার ফ্যাট তোমার যেটা ফ্যাট 5,000-এর মধ্যে 147 জন অ্যাক্টিভ আছে এখন তোমরা যে খাওয়া করে তোমার ফ্রেন্ড সব এই জিনিসটা চাপ দিবেন ভগবান রাখি আর কি তোমার ভিডিও না দোকান নাই যখন তোমার প্রয়োজন হবে তখন তোমরা যাবে যাবো তো একটা ফ্রেন্ড ইউজ করেন না এলাকা দেখি রে যেমন আমার ফ্রেন্ডের না আমার সিজগার কমেন্ট করে না জীবন রে দেখুন একটা ভিডিও মিলিয়ন ভিউজ আছে অত তো উঠে যায় নাই লাভ তোমরা কখনোই চাইবে না তোমরা ভালো কিছু করো কাহা খুলে চাইবে বুঝে যায়
60 সেকেন্ড কোনো সমস্যা নেই। মরিলেও যে আমার শান্তি নাই, একমাত্র আমার বলেছে যখন আমার এই জীব দশায় এই দেহ যখন বিলীন হয়ে যাবে, বলেছে না পরমাত্মা কখনো জলে ভিজানো যায় না, পরমাত্মা কখনো আগুনে পুরানো যায় না, শুধু একমাত্র এই খাঁচাটি পোড়া যায়। এই খাঁচাটি পোড়া যায়, আমরা সাধারণ মুখে বলি যে মানুষটা মারাই গিয়েছে, না, এই পরমাত্মা দিয়ে পরমাত্মার যদি মিলন ঘটাতে না পারি, অর্থাৎ অনাদির আদি শ্রী জগদীশ্বরের মিলন যদি ঘটাতে না পারি, তখন আমাদের
সেখানে এই ধরায় থামে যে আসলাম কি করলাম, কি পাপ কি পুণ্য করেছি সেটুকু যদি আমরা ভালো কর্ম করে থাকি ভালো জায়গায় স্থান হবে, আর যদি আমরা পাপ করে থাকি সেই পাপাচারীর মতন আমাদের পদাঘাত করবে। দেখবেন যেদিন এই ধরা আমি চলে যাব, আর একমাত্র যদি এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে যদি একবার প্রভু দয়াময় বলে মরতে পারি, শুনেছি ভগবান বলেছে ওরে যে ভক্ত আমার নাম উচ্চারণ করতে দেহ ত্যাগ করতে পারে অনেক অপশন আছে। সেই ভক্তদের আমি কি কাম করি জানো, আমার শ্রীপাদ অঙ্গাচরণে ঠাই দিয়ে থাকি। জয় জয় রাধা কৃষ্ণ। কে তোমার আর জানে না। একমাত্র প্রভুর নামটুকু ছাড়া আমার কেউ জানে না। প্রথম লাস্ট দাও পোস্ট আরে কোথায় রইলে ভাই গো? কীর্তন সম্পর্কে কিছু লেখা। আমাদের মাঝে সিসি ক্যামেরা আছে। হ্যাঁ পোস্ট করবেন পোস্ট না কেন সিস্টেমে এতটুকু করুণা করবো, সেদিন যেদিন আমার চলে যাবো, যেদিন আমার এই চলে যাওয়ার এই চাঁদ পাখি যেদিন চলে যাবে, সেদিন সিসি ক্যামেরার মতো সেখানে আমাকে কৈফত দিতে হবে। এতটুকু তার বেলা মাঝে